তোরা এত রাইতে আমাকে বাড়িতে কি করস? আরে আমি আসি নাই তো, আমার ভাতিজা তোর ভাতিজির কাছে আসলো। রাতের বেলা একলা একলা আসবো, অন্ধকারে ভয় পাইবো, তাই আমি নিয়ে আসলাম। কষ্ট না কে, কি কইতে আইছস? রুবি, আমার কাছে গাইড বই নাই তো, তাই তোরটা নিতে আইছি। রাতের বেলা কিছু প্রশ্নের উত্তর পড়া সকালবেলা আবার দিয়া যাবো। গাইড লাগবো? হ্যাঁ। ফুফু গাইডটা দেই। তাড়াতাড়ি গাইড বই দিয়ে আগে বিদায় কর, স্যাররা দেখতে মন চাইতেছে না, যা নিয়ে আয়। লাল টিপ, লাল উন্না, লাল চুরি, প্রেম করস নি কারোর লগে? কালকে কখন আসবেন গাইড দিতে? যখন খুশি তখন আসুক, গাইড আমি রাখবো। হইছে না গাইড না, এন্তরা হেনতে বিদায়। আসার সময় আওয়ালের দোকান থেকে তোর লিগে চানাচুর, চিপস, আচার নিয়ে আসলাম। এগুলো নিয়ে আমার ধন্য কর। তোরে ধন্য করতে পারলাম না। তোর মতো একটা ফালতু পোলার থেকে এরকম আচার চিপস এডি আমি নিমু, তুই ভাবলি কেমনে? তাড়াতাড়ি বাড়িতে বিদায়, নাইলে কিন্তু গার ধাক্কা দিয়ে বাইর করুম। ঠিক আছে, তাহলে ঘাড় ধাক্কাই দে, অন্তত তোর নরম হাতের সাথে আমার ঘাড়টা একটু সোয়া লাগুক। তোর মনটা যেমন শক্ত, তোর হাতটাও শক্ত। আমার আর শক্ত ওই এত রেটে তোরা এখানে কি করস? রব্বানি কাকা, হয়েছে কি, আমার তো গাইড বই ছিল না, তাই আমি ওই রুবির থেকে গাইড বই নিতে এসেছি। চটকন দেখে ঘুরে ফেলে মুখে দিলাম। ওই তোর গাইড নেই মানে? তুই না ওই দিন বাজারে গিয়া গাইড লয়ে এলি, তোর মার লগে আমার দেখা হয়েছে। মিশা কথা কইতেছস কে লেগা? অহনর সময় আছে, সত্য করে ক। এত রাইতে আমার বাড়ি কি করস তোরা? গোলাম রব্বানি ভাই, আসলে মিছা কথা কয়ে লাভ নাই। মুন্নি, তোর বাইরে কি সব খুলে কয়ে দিমু? খুইলা কবি মানে? এই তুই আমার বাইরে খুইলা কি কবি? যা সত্য সেটাই কয়ে দিমু, এত ভয় পাইতেছিস কেন? গোলাম রব্বানি ভাই, আপনার বোন মুন্নি আমার আসতে বসছে। কি কইলি? আমার বোন তোর আইতে কইছে? এই আমার বোন তোর এত রাইতে আমার বাড়িতে আইবে কইব কে? কারণ আপনার বোন আমার পছন্দ করে, আমারে ভালোবাসে, আমার না দেখে সে থাকতেই পারে না। আমি দিনের বেলা কাজের মধ্যে থাকি না, দিনের বেলা তো সময় দিতে পারি না, তাই আমার রাত্রে আসতে বসছি। কিন্তু বাড়ির মধ্যে হঠাৎ করে আইয়া আপনি কাবাব নিয়ে হাঁটিয়ে গেলেন গা। খবরদার মাসুদ, একদম মিথ্যা কথা কবি না। বিশ্বাস করেন ভাইজান, আমি আর আইতে কই নাই। আচ্ছা ভাই, আপনি বলেন, সে যদি আমার আসতে না বলতো, তাহলে আমি কিভাবে জানলাম যে আপনি এই সময় ঘরে নাই? আপনি শুধু ঘর থেকে বাইরে এসেছেন, সে আমার সঙ্গে সঙ্গে ফোন দিছে, মাসুদ জান তাড়াতাড়ি আসো, তোমার না দেখে আমি থাকতে পারতেছি না। আর আমি সুইটা চলে আসছি। গোলাম রব্বানি ভাই, আপনার বোন কিন্তু আমার পছন্দ করে, সে কিন্তু আমার ছাড়া বাঁচবে না। বিয়া দিবে না আমার কাছে, ঘটক পাঠামু? চুপ! তোর মতো একটা বেকার বাদাইমা বড় ভাইয়ের গাড়ির উপর বসে খাস, তুই কেমনে ভাবলি তোর কাছে আমার বোন বিয়ে দিব? আমার সামনে খাড়িয়া তুই আমার বোনের বিয়ে করবি, এই কথা কস? বুঝছি, জোতা না দিলে সোজ হইবি না। আস্তে দৌড় দিতে দেন। বলাস করে এই হারামজাদারা, কত বড় সাহসের সাহস! হ্যাঁ, এত বড় সাহস এত রাইতে এইখানে আইছস? বাদাইমের বাচ্চারা সাথে ওই যে বাইস্তারা লয়ে হেডেকে বাদামে বানাইতেছে। ফাজিল কোথাকার! আর এই যে তুই, আরে বাবারে বাবা, এমন বাবলে থাহে জীবন একেবারে বাজা মাছটা উল্টাই খেতে পারে না। আবার তলে তলে দেখা যায় বাজা মাছ সহ কড়াই শুদ্ধ মুখে ঢুকাই দেয়। এই তুই কি মনে করছস বাদামি লোকে প্রেম করবি আর আমি এটা মেনে নিব না? জীবনেও না। মনে করছিলাম তরে পরে বিয়া দিব, লেখাপড়া শেষ হলে, কিন্তু না, অহনি তরে বিয়া দিয়ে দিব। আমাকে খালাতো ভাই বাহাদুর আছে না, হ্যাঁ আমি খবর দিতেছি, হ্যাঁ লগে বিয়ার দিন তারিখ সব ঠিক করে ফেলামু। খারো বেশি পারছস না? আরে হ্যাঁ বাহাদুর, এই হুন। ফুফু তুমিও তো তলে তলে বেলতলা যায় গুইরা হো, খালি আমার এই বাধা দাও। চুপ কর! মাসুদের বাচ্চার লেগা ভাইজানের কাছে বিনা কারণে আমরা তুই কথা শুনতেছি না? ওরে আমি উচিত শিক্ষা দিব।